এই মুহূর্তে ফারাক্কা থেকে একটা দুঃখজনক ঘটনা উঠে আসছে, কারণ ফারাক্কাতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃত শ্রমিকের নাম আনসারুল শেখ, বয়স 29। তিনি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের উত্তর ইমামনগর এলাকায় বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, বেঙ্গালুরুর একটি বেসরকারি কর্মস্থলে কাজ করতেন আনসারুল শেখ। বুধবার কাজে যাওয়ার সময় রাস্তা পারাপার করার মুহূর্তে পিছন থেকে একটি লরি ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আনসারুল। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে জানা গেছে, মাত্র 15 দিন আগে সংসারের অভাব মেটাতে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরুতে যান সেই আনসারুল শেখ। তাঁর অকাল মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার ছেলে, বড় ছেলে, কবে গেছিল কাজে? আজ 15 দিন হল। কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাইরে কাজ করতো? হ্যাঁ, বাইরে কাজ করতো। কটা ছেলে মেয়ে? 3টে ছেলে, একটা মেয়ে। মানে সংসার চালাতো? সংসার চালাতো। এই রাজ্যে কি কাজ পেতো না? না, পেতো না। এই রাজ্যে কাজ পেলে কি বাইরে যেত? বাইরে কি যাইতো না। এই দেশে কি কাজ যদি থাকতো কি ছেলেরা বাইরে যাইতো কি কাজে? বাইরে যাইতো না। এখন কি ছেলেরাকে চাইছে? কি করে মানুষ করবো? ছেলেরাকে আমরা একটা কাজ চাই। এখন কি চাইছে? এখন আমি ছেলেরাকে কি করে মানুষ করব? আপনার নাম? আশরুফি বিবি, ওই জায়গাটার নাম? ইমামনগর। কিছুদিন আগেও ব্যাঙ্গালোর কাজে যাই। কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিল, রাস্তার সাইডে ছিল অ্যাকচুয়ালি, একটা লরি এসে 6 চাকার লরি এসে ওকে চেপে চলে যায়। সেখানে কিছুক্ষণ হয়তো একটু মানে ওর ইয়ে ছিল, হসপিটাল যেতে যেতে হসপিটালের ডাক্তার মৃত ঘোষণা করে। কোথায় ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোর। কে কে হলো তার নাম? কে মারা গেছে? যেটা আমার মারা গেছে ওটা আমার বড়দার ছেলে হলো, কি নাম? আনসারুল শেখ। ও কি বাইরেই কাজ করতো? হ্যাঁ, বাইরেই কাজ করে। ও কোথায় গেছিল কাজে? ব্যাঙ্গালোর গিয়েছিল। ব্যাঙ্গালোর। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর 3টে ছেলে, একটা মেয়ে আছে, প্লাস ওর বউ আছে। এইভাবে যে অকাল ওর মা বাবা আছে, ছোট ছোট বোন আছে। অ্যাকচুয়ালি ওই বড়, আচ্ছা, ও খাটতো, মা বাবাকে পয়সা পাঠাতো, খেত। মানে এরকম আর্থিক অবস্থাটা এদের নেই অ্যাকচুয়ালি। এই রাজ্যে যদি কাজের সুবিধা থাকতো এত দূর কী করে যেত। আজকে মরাটা হয়ে গেল, গত 3 দিন হতে চলছে, আজকে এখন পর্যন্ত আসছে না। তাকে প্লেনে করে আসার জন্য হচ্ছে, রাত্রে প্লেন করা ছিল, রাত্রে প্লেনটা হলো না, আবার সকালে প্লেন করে এখন আসে। এখন পর্যন্ত তার মৃতদেহ এখানে আসেনি। মানে এতটা দূর হয়েছে আর এতটা মানে কষ্ট হয়েছে একে। এই রাজ্যে কাজ থাকলে কি? হ্যাঁ, এই রাজ্যে কাজ থাকলে ওরকমটা যেতে হতো না। রাজ্যে তো সেরকম কাজ নেই, আমাদের পশ্চিমবাংলায় তো সেরকম কাজ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো 5,000 টাকা ভাতা দিবে বলে তো ঘোষণা করেছে। কই তাই এখন তো পর্যন্ত কেউ পায়নি, আমরা তো পাইনি। এখন কি চাইছেন? আমরা এখন চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে চাইছি, এদের পরিবারটাকে একটু কিছু দেখুক। হ্যাঁ, একটা ভাতা করে দেও। হ্যাঁ, এবং ছোটো ছোটো বাচ্চা আছে, তার একটা লেখাপড়ার ব্যবস্থা একটা কিছু একটা করে দেও, এইটুকু আমরা চাইছি। ব্যাস। আপনার নাম? আমার নাম আবুল কালাম। কে হলো ওটা আপনার? বললাম তো আমার দাদার ছিল না। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ইমামনগর। 15 দিন আগে কে? আমার দাদা কি নাম? আনসারুল শেখ, কোথায়? বেঙ্গালোর। আচ্ছা, তারপর? তারপর কাজ থেকে আসছিল, আসতে পরে রাস্তা পার হচ্ছিল আমার দাদা। তারপরে একটা পিছন থেকে গাড়ি এসে আমার দাদাকে চেপিয়ে চলে গেছে গাড়িটা, ওখানে স্পটের সঙ্গে সঙ্গে ডেট হলো। এটা কোথায়? বেঙ্গালোরে। হ্যাঁ, তারপর তারপর আমরা খবর পাই কি তোমার দাদা এরকম হয়েছে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গাড়ি এসে মেরে দিয়েছে। তারপর ওখানকার আমাদের লোক ছিল একজন, নিয়ে গেছে হসপিটাল নিয়ে যেয়ে আমাদের আধ ঘন্টা পর বলছে সঙ্গে সঙ্গে মারা গেছে, মৃত্যু ঘোষণা হয়েছে। নিয়ে কবে গেছিল কাজে? কাজে আজ 17 দিন হলো কাজে যাওয়া। আনসারুল শেখ, বয়স কত হবে? বয়স 29 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর 4টা ছেলে আছে, হ্যাঁ, 3টে ছেলে একটা মেয়ে, হ্যাঁ। আর ওর কেউ মানে না, সব নাবালক। হ্যাঁ, তাহলে এখন কি করে সংসার চলবে? সংসার চালা খুব দায়, কিছু আমাদের নাই আর কোনো কিছু, মানে বাড়িটা কেউ না, আরও আমরা ছোটো ভাই। হ্যাঁ, এও দিন না যদি থাকতো তাহলে কাজে যেতে হতো না বাইরে। রাজ্যে কাজ নেই? আর রাজ্যে কাজ নেই বলে যাচ্ছে, কাজ নেই। ওই জন্য বাইরে যেতে হচ্ছে কাজে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু আমাদের কি সাহায্য করুক, করে চলছি পরিবারের জন্য ভাতার একটা ব্যবস্থা একটা করে ভাতার ব্যবস্থা কিছু করে দেন একটা। আমাদের কিছু নাই আর। আমার দাদা ছিল, নিয়ে আসতো পয়সা কী করে, তাহলে কাজ করতো? ওরা কি বাইরে কাজ করতো? হ্যাঁ, আর বাইরে কাজ করতো, বাইরে যেত, আমরা পয়সা টয়সা পাঠাতো, আমরা খেতাম, মানে বাইরে গেলে সংসার আমার সংসার চলতো, নাহলে চলতো না সংসার। আপনার নাম? ইসব শেখ, কে হলো ওটা আপনার? আমার দাদা।